আসসালামু আলাইকুম সবাইকে। সবারই স্বপ্ন থাকে সিলেট শাহজালাল শাহপরান মাজার দেখার, আমারও ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ঈদের তৃতীয় দিনে আমরা মাজার দেখার উদ্দেশ্যে সিলেটে রওনা দিলাম। আমরা অলরেডি শ্রীমঙ্গল স্টেশনে কাছাকাছি চলে আসছি। আসলে আজকে আমি অনেক হ্যাপি যে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তো আমরা অনেক তাড়াহুড়ো করে বের হয়েছি দেখে আমরা শুরু থেকে আমি ভিডিওটা করতে পারিনি। আমরা পারাবত এক্সপ্রেসে করে যাচ্ছি। 6:30টার ট্রেন ছিল আমাদের। আমরা ভোর 4টা 4:30টার দিকে বেরোইছি ঘর থেকে। তো শ্রীমঙ্গলে স্টেশন চলে এসেছি। শ্রীমঙ্গল স্টেশন আসার পর শ্রীমঙ্গল থেকে আপনার সিলেট পর্যন্ত যদি ট্রেনে করে যান অনেক চা বাগান চোখে পড়বে, একটার পর একটা একটার পর একটা। আর সৌন্দর্যের কথা কি বলবো, অপরূপ সৌন্দর্য। কখনো দেখি না আমি চা বাগান, ফার্স্ট টাইম দেখতেছি। এই যে সবাই চা তুলতেছে, চা পাতা তুলতেছে, অনেক সুন্দর লাগছিল ভোরবেলা। সকাল ফুটতে দৃশ্যটা দেখলাম, অনেক সুন্দর লাগছিল। তো আমার ভিডিওটা ঝাপসা আসছে কারণ আমরা এসি কেবিনে ছিলাম, গ্লাস দেওয়া ছিল, জানলাগুলোতে খোলা ছিল না, যার কারণে একটু ঝাপসা আসছে। কিন্তু এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর, কি বলবো। আসলে সিলেটের এই চা বাগানের সৌন্দর্য অপরূপ। তো যাই হোক, চা বাগান দেখতে দেখতে যাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। সবাই দেখি ভোরবেলা ওরা চা পাতা উঠাইতেছে, মন চাইতেছে আমিও গিয়ে উঠাই। এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখে না দেখলে আসলে কি। এই যে আমরা পারাবত এক্সপ্রেসে করে যাচ্ছি, ট্রেনের ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা এসি কেবিনে যাচ্ছি। আসলে আমরা এসি কেবিনে যাচ্ছি বলতে এটা না যে একবারে ভিআইপি করে যাচ্ছি, আসলে আমরা টিকিট পাই না, অনেক কষ্টে এসি কেবিনে 2টা টিকিট ম্যানেজ করছি। তাও যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট পাই নাই, রিটার্নে হয়তো বাসে আসতে হবে। তো আমরা পৌঁছে গেলাম সিলেট স্টেশনে। এটা হচ্ছে সিলেট স্টেশন। সিলেট স্টেশনে নামলাম, স্টেশনটা একটু ভিডিও করলাম। জীবনে প্রথম যাওয়া, আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, কারণ আমি কখনো, স্বপ্ন ছিল কিন্তু যাব এটা কখনো ভাবি নাই। আল্লাহ আশা পূরণ করলো। এই যে সিলেট স্টেশনে নেমে আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি। স্টেশন থেকে বের হয়ে আমরা সোজা মাজারে চলে যাব। ওখান থেকে সিএনজি করে যাওয়া যায়, অটো করে যাওয়া যায়। তো আপনি রিজার্ভ গেলে টাকা বেশি, লোকাল গেলে 50 টাকা সিএনজি করে। তো আমরা চলে আসলাম মাজারে। আলহামদুলিল্লাহ শাহজালাল মাজারে আছি এখন। কবুতর অসম্ভব সুন্দর, গজার মাছের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, জানি না কেন। তো কি বলবো, অনেক অনেক খুশি, অনেক হ্যাপি। তারপর গেলাম শাহপরান মাজার। এই যে শাহপরান মাজার, মাজার তো দূর থেকে ভিডিও করা লাগে, ওখানে মেয়েদেরকে যেতে দেয় না। তো যতটুকু পারছি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি। যাক, ভিডিওটা অতটা ইম্পর্টেন্ট না, আসলে যেতে পারছি, দেখতে পারছি নিজের চোখে, এটাই আলহামদুলিল্লাহ। তারপর আমরা শাহপরান মাজারে অনেকক্ষণ ছিলাম। তখন শাহপরান মাজারে গেছি, তখন পরের দিন আমরা যেদিন গেছি ওই দিন যাইতে পারি নাই, ওই দিন আমরা একটা হোটেলে ছিলাম, পরের দিন শাহপরান মাজারে গেছি। আসলে ঈদের পরে গেলে অনেক খরচ, যেটা আসলে কি বলবো, অনেক খরচ। এরপরে আমরা শাহপরান মাজার থেকে বেরোয়ে আমরা লোকাল বাসে করে যাচ্ছি জাফলংয়ে। এই যে জাফলং যাওয়ার সময় রাস্তাটায় অনেক চা বাগান, অনেক পাহাড়, পাহাড়ের মধ্যে চা বাগান, এত সুন্দর, অপরূপ দৃশ্য যে চোখ জুড়িয়ে যাচ্ছে যত দেখতেছি। আমার হাজব্যান্ড অনেক এক্সাইটেড, ও পাহাড়গুলো ভিডিও করতেছিল। পাশে আরও আমাদের বাসে আরও অনেকজন ভাইয়া ছিল, ওরাও জাফলংয়ে যাচ্ছিল। তো আমরা লোকাল বাসে গেছি কারণ আমাদের অত ঘোরার মতো সময় ছিল না, নাইলে আমরা তো রিজার্ভ সিএনজি নিতাম। তো বাস আমাদেরকে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে সৌন্দর্যটা উপভোগ করে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ চারদিকটাই সুন্দর। অটো নিতে চাইছিল আমার হাজব্যান্ড, আমার বাচ্চা অনেক এক্সাইটেড। এই যে আমার একটাই ছেলে, হাজব্যান্ড। তো ওরা অনেক এক্সাইটেড, এই যে এক্সাইটমেন্ট থেকে দৌড়াইতেছে দুইটা। তারপরে যাই হোক, আমরা অবশেষে জাফলং 0 পয়েন্টে পৌঁছে গেলাম। সব থেকে আসলে কি বলবো, আমরা অলরেডি বাংলাদেশের শেষ প্রান্তে, এটা ভাবতে ভালো লাগছিল যে আমরা ইন্ডিয়া দেখতেছি এদিক থেকে, এই আর কি। তো পরে ওখানে যাওয়ার পথে এই যে অনেকগুলা এরকম দোকানও বলা যায়, মার্কেটও বলা যায়, যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি করা হয়। তারপরে আচার, চকলেট, বিস্কিট, কাপড় চোপড়, তারপরে কি বলে বেতের জিনিস, আর ওই যে শিলপাটা, যেটা আমরা সহজে এখন পাই না, পাথরের শিলপাটাগুলো দেখে ওখানে বিক্রি হয়, কিন্তু দুঃখজনক আমি আনতে পারি না, আমার খুব ইচ্ছা ছিল একটা আনার।
যাই হোক, এই যে অপরূপ সৌন্দর্যটা আপনারা একটু দেখেন। কি বলবো, জাফলং এত সুন্দর। ওই যে ইন্ডিয়া পাহাড়, ওই পাহাড়টাই হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তে গেলাম। ওই পাহাড়গুলাই হচ্ছে ইন্ডিয়া আর আমরা এদিকে বাংলাদেশ। এই যে এখানে 0 পয়েন্ট, এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। ওই যে ব্রিজটা থেকে শুরু করে মানে পাহাড়গুলো সব ইন্ডিয়াতে পড়ছে, আর এই নদীটার অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ। যে অর্ধেক বাংলাদেশে পড়ছে সে অর্ধেকে বাংলাদেশের পর্যটকরা গোসল করতেছে। তারপর আমরা ওখান থেকে মানে অনেকক্ষণ গোসল করলাম, পানিতে অনেক এনজয় করলাম। করার পরে আমরা নৌকা নিয়ে গেলাম চা বাগান, তারপরে খাসিয়াপল্লী, রাজবাড়ি, এগুলো দেখার উদ্দেশ্যে। তো আমরা যে পানিতে এনজয় করলাম ভিডিওগুলো উঠাইতে পারি নাই, কারণ আমরা আমাদের ব্যাগ ফোন সবগুলো লকারে রেখে দিছিলাম। পানিতে ফোন পড়ে গেলে তো আমাদের ফোন তো আর আইফোন না, তো এই জন্য ভিডিওগুলো আসলে উঠাইতে পারি নাই। তারপর আমরা নৌকা করে 200 টাকা করে ওইদিকে পার হয়ে আপনার খাসিয়াপল্লী চা বাগান আর রাজবাড়ি দেখতে গেছিলাম, সরি জমিদার বাড়ি। আর যে ঝর্ণাটা আছে ঝর্ণাটা দেখতে যাই নাই, কারণ এই মৌসুমে ঝর্ণায় পানি থাকে না। মানে পর্যটকের ভিড়টা একটু দেখেন সবাই, এত পর্যটক। ঈদের তৃতীয় দিন, চতুর্থ দিন, সরি আজকে চতুর্থ দিন, অনেক পর্যটক। তো যাই হোক, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। আপনাদের একটা ইনফরমেশন দিব যে আপনারা, এই যে আমরা চা বাগানে পৌঁছে গেছি, আপনারা যদি যান অবশ্যই ঈদ মৌসুমে গেলে একটু টাকা পয়সা বাড়তি নিয়ে যাবেন, কারণ সব কিছুই দাম, টিকিট থেকে শুরু করে রুম ভাড়া, খাওয়া দাওয়া।